খিচুড়ি রান্না করার জন্য যখন সব কিছু রেডি করলাম, তখন হাজব্যান্ড এসে বলতেছে যে খিচুড়িটা এইভাবে রান্না করো, আমি ভিডিও করে নিচ্ছি। তারপর আর কি ভিডিওটা করা হলো। আমি আগেই জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ সমান করে হলুদ গুঁড়ো, আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম পুরো 1 চামচ, ভর্তি করে দিয়েছি। জিরা গুঁড়ো 1 চামচ, লবণটাও আমি আগে দিয়ে দিয়েছিলাম 1 চামচের একটু বেশি। অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে 250 গ্রামের মতো চাল নিয়েছি, আর 150 গ্রামের মতো ডাল নিয়েছি। দিয়ে দিলাম তেল, আর এই সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে আমি এটাকে কিছুক্ষণ ভেজে নেব। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এটা বেশ কিছুক্ষণ ঝরঝরে হওয়া পর্যন্ত ভেজে নেব। সব কিছু কাঁচা উপকরণ দিয়ে করছি, তো আমি ভালো করে কষিয়ে রান্না করতে সময় বেশি লাগবে। এভাবে অল্প সময় এভাবে রান্না করলে কি খেতেও ভালো লাগে, আর কাঁচা কাঁচা গন্ধটাও থাকে না। আমি এখানে একটা বড় সাইজের আলু দিয়ে দিয়েছি। আলুটা একটু বড় করেই কেটেছি, এতে করে খেতে ভালো লাগে। বাসায় এটা পছন্দ করে আলুটা একটু বড় রাখতে। ভালো করে দেখতেই পাচ্ছেন, একটু ঝরঝরে করে ভেজে নিতে হবে। এভাবে ভেজে নিলে খাবারটা খেতে অনেক ভালো লাগে। আপনারা এভাবে সুন্দর করে ভেজে নেবেন। একটু সময় নিয়ে অল্প আছে ধীরে ধীরে ভাজলে খেতে অনেক ভালো লাগবে। আমি 5 মিনিট মতো ভেজে নিয়েছিলাম। সর্বমোট 5 মিনিট ভেজে নিলে হবে। বাইরে বৃষ্টি হচ্ছে, তো হঠাৎ করে খেতে ইচ্ছে করলো। আমরা 2 জন, সেই জন্য আমাদের অল্প পরিমাণ চালেই হয়ে যায়। 250 গ্রাম মতো চাল আমাদের হয়ে আরও বেঁচে যাবে আর কি। ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেবেন। একটু সময় নিয়েই ভাজবেন। দেখেন চালটা কিন্তু সব কিছু ঝরঝরে হয়ে গেছে, চাল ডাল সব কিছু। পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আমি মোটামুটি দাঁড়ান দেখিয়ে দিচ্ছি যে পানিটা ঠিক কতটা দেবো। আমি পানিটা মেপে দিইনি। সরিষার তেল দেওয়া তার দেখাইছো? পানিটা এমনভাবে দিতে হবে যেন চাল থেকে প্রায় সরিষার তেল দিয়ে দিই। 1 ইঞ্চি মতো উপরে হয়। 1 ইঞ্চি মতো উপরে দিলেই হবে চাল থেকে, তাহলেই ভালো হবে। আর রান্নাটা করতে হবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি হিটে। বাড়িয়ে বা এর থেকে কমিয়ে করা যাবে না, মিডিয়াম টুতে দিলেই ভালো হবে। দেখেন খিচুড়িটা কেমন হয়েছে। খুব কম সময়ে হঠাৎ খেতে ইচ্ছে করলে আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি